আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি একই পরিবারের 3 ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গণপিটুনির মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, গ্রাম্য সালিশের মাধ্যমে। এই হত্যাকাণ্ডকে ইসলাম সমর্থন করে কিনা? যদিও ব্যক্তিগুলো অপরাধী ছিল, যদিও ব্যক্তিগুলো খারাপ মানুষ ছিল, তারপরেও তাদেরকে হত্যা করা ইসলাম সম্পূর্ণভাবে অন্যায় ঘোষণা করেছে। বিচার বহির্ভূত কাউকে হত্যা করা যায় না, ইসলামে এটা জায়েজ নেই। যদি আপনি এটা করেন, একজন একজনকে অপরাধী মনে করবে, আপনার দৃষ্টিতে একজন অপরাধী, তার দৃষ্টিতে আপনি অপরাধী, এভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন ব্যভিচারীকে, যে পরকে লিপ্ত ছিল, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, সেটা ছিল ইয়েমেনের সানায়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই শাস্তি যারা দিয়েছিল, যারা তাকে হত্যা করেছিল, যত মানুষ তার সাথে জড়িত ছিল, তাদের সবাইকে হত্যা করো। সেটা যদি পুরো সানার মানুষগুলো জড়িত থাকে, পুরো সানার মানুষদেরকে হত্যা করো। ঠিক আছে, এভাবে ইসলাম এটাকে বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করে ইসলাম সমর্থন করে না। সুতরাং কুমিল্লার যে মুরাদনগরের যে হত্যাকাণ্ড হলো সম্প্রতি, সেই হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না। যদি এটাকে ইসলাম সমর্থন করে, তাহলে দেখা যায় ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম আসছে। আপনি বিচার বহির্ভূত কাউকে হত্যা করতে পারেন না। এই হত্যাকাণ্ডকে ইসলাম সমর্থন করে না। সুতরাং আমরা এর থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।